যুগ পর নিবন্ধন ফিরে পেল জামাত, কিন্তু দাড়িপাল্লা প্রতীক ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আজ আপিল বিভাগ জামাতকে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আপিল বিভাগ বলেছে, জামাতের দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আদালতের রায়ে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লা বাদ দেওয়া হয়েছিল 2016 সালে ফুল কোর্ট সভার একটি সিদ্ধান্ত অনুযায়ী, যেটি কোনো রায় ছিল না। যে কারণে নিবন্ধন ফেরত পেতে জামায়াত আপিলের পাশাপাশি দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ বিষয়ে আলাদা একটি আবেদনও করেছিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শুনানি শেষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টি সংসদ হয়েছে, সঠিকভাবে নির্বাচন হয়েছে, সব নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে, এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে। 2008 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশন একটা নিবন্ধন ইস্যু করে, কিন্তু হাইকোর্ট মেজরিটি জাজমেন্টের ভিত্তিতে নিবন্ধনটি বাতিল করে। প্রত্যাশা করা হচ্ছে জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পাবে। প্রতীকের বিষয়ে শিশির মনির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই দাড়িপাল্লা প্রতীক ব্যবহার করছে, আর সুপ্রিম কোর্টে দাড়িপাল্লা প্রতীক আসছে 1972 সাল থেকে। বাংলাদেশ যতবার সংসদ নির্বাচন হয়েছে, সব নির্বাচনে জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে, নির্বাচিত হয়েছে, মন্ত্রীও হয়েছে। দাড়িপাল্লা প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় 2016 সালে একটি সিদ্ধান্ত হয়েছিল। একটি নির্দেশনা চেয়েছিল আদালতের কাছে তারা। আদালত যাতে এই মর্মে পর্যবেক্ষণ দেন, যাতে নির্বাচন কমিশন এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের সংকট এই প্রথম নয়। 1986 সালে নির্বাচনের আগেও এই প্রশ্ন সামনে এসেছিল, তবে তখন সেটি আদালত পর্যন্ত গড়ায়নি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।